ইহা আল্লাহ মুহররম মাস। এই মাস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসিয়া ইহুদিগণকে 10 মুহররমের একদিন রোজা রাখিতে দেখিলেন। ইহাতে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা এই দিনটি রোজা রাখিতেছ কেন? তাহারা উত্তর করিল, এই দিনটি পুণ্যময় দিন। আল্লাহ ওই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহার অনুবর্তীগণকে নাজাত করিয়াছিলেন এবং ফেরাউন ও তাহার অনুবর্তীগণকে ডুবাইয়া মারিয়াছিলেন। ইহাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনে রোজা রাখিয়াছিলেন, তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমাদের চাইতে অধিক হকদার ও নিকটবর্তী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিন রোজা রাখিলেন এবং অন্যকেও রোজা রাখিতে হুকুম করিলেন। তাহা হইতে আরো বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা রোজা রাখিলেন এবং লোকদিগকে হুকুম করিলেন। তখন সকলে বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং নাসারাগণ এই দিনে সম্মান করিয়া থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি যদি আগামী বছর বাঁচিয়া থাকি তবে এই মাসের 9 তারিখেও রোজা রাখিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মনে করি যে আশুরা রোজার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত বছরে এক বছরের গুনাহ মাফ করিয়া দেবে। মুহররম মাসকে আল্লাহর এক বড় দান বলিয়া মনে করুন, ইহার সম্মান করুন এবং এই মাসে অধিক সম্মান করুন। এই মাসে বিশেষ প্রকারে তাজিয়া করিয়া আপনারা যেন গুনাহগার না হন, কেননা এই রূপ তাজিয়ার কোনো প্রমাণ নাই শরীয়তে। গান বাদ্য ফাসেক ফাজরের একত্রীকরণ হইতে দূরে থাকুন, কেননা উহা কোরআন শরীফ দ্বারা নিষিদ্ধ হইয়াছে। আর আশুরার উপলক্ষে চিৎকার করিয়া কান্নাকাটি, হাইমাতম মরসিয়া, ভিন্ন পোশাক পরিধান ও সাজ বর্জন হইতে দূরে থাকুন, কেননা উহা নির্বুদ্ধগণের কাজ। আপনারা রাফিজিগণের মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জনদের প্রতি গালি বর্ষণ ও অপমানজনক কাজ করিবেন না, কেননা উহা গুমরাহির কাজ। দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাদেরকে এই সম্মানিত মাসে আপনার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পৃষ্ঠদেশকে গুনাহের বাড়ি বোঝা হইতে মুক্ত করিয়া দিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বরকত আমাদেরকে ও আপনাদেরকে দান করুন। দোয়া করবেন যে আল্লাহ, শয়তান থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনিয়াছেন এবং পূর্ণ কার্যসমূহ করিয়াছেন তাহাদের অতীতের জন্য ফেরদাউস নামক বেহেশত সুসজ্জিত আছে। তাহারা হামেশাই উহাতে বসবাস করিবে, কখনো উহা হইতে বাহির হইতে চাহিবে না।